আজকের দিনটা বৃহস্পতিবার। বৃহস্পতিবারে ফুল, তার আম পাতা, বেল পাতা, দুব্বা সব কিছুই লাগে, যেহেতু ঘট পাততে হয়। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা যে যেখানে আছো আশা করি ভালো আছো, সুস্থ আছো। দীপার সংসার চ্যানেল থেকে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। দেখো, আজকে বাজারে গেছিলাম সকাল সকাল। বাজার থেকে আমি বেলপাতা, আমের পল্লব, দুব্বা, ফুল এসব লাগে নিয়ে এসেছি, যেহেতু বৃহস্পতিবার সব কিছুই নিয়ে এসেছি। আর তাছাড়াও গাছে কম ফুল ফোটে, কি করব বলো, আনতে তো হবেই। সাদা ফুল দিয়ে তো ঘট পাতলে ভালো লাগে না দেখতে, তাই সব কিছুই নিয়ে এসেছি। এবার সব কিছু আমি ধুয়ে নিচ্ছি। দেখো, অনেকগুলোই তুলসী পাতা দিয়েছে, অনেক দিন হয়ে যাবে আমার। তুলসী পাতা দিয়েছে অনেকগুলো, বেশ ভালো পাতাগুলো। তো সব কিছু আমি ধুয়ে নিচ্ছি আলাদা আলাদা করে, ধুয়ে দিয়ে সব কিছু প্লাস্টিক করে গুছিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি, কারণ এটা আমার অনেক দিন চালাতে হবে, তাই এটা ভালো করে রেখে দিচ্ছি। দেখো, আমি থালার মধ্যে সব কিছু সাজিয়ে নিয়েছি, দুব্বাটাও বেছে নিয়েছি। দুর্বাগুলো বেছে পুষ্পপত্র যেরকমভাবে সাজায়, ঠিক আমি সেমন করেই সব কিছু দিয়ে সাজিয়ে নিই ঘট পাতার জন্য। দেখো, আজকে গাছে অল্প ফুল পেয়েছি, আমি বললাম বাজার দিয়ে কিছু ফুল নিচ্ছি। একটা চন্দন জবা ফুটেছে, একটা লাল ফুটেছে। এই লাল জবাটা আমার গাছের ফুল, জানো তো। আর এই লাল ফুলগুলো বাজার দিয়ে নিয়ে এসেছি। নয়নতারা, সাদা ফুল যেমনকার রোজ তুলি, ঠিক তেমনই তোলা হয়েছে। আর কিছু দোপাটি ফুল দিয়েছে, দেখো পুষ্পপত্রটা পুরো সাজানো হয়ে গেছে আমার। এবার চলো গোপালকে স্নান করাবো, আজকে পূর্ণিমা। দেখো, গোপালকে রেডি করে বসিয়ে দিয়েছি। অল্প একটু দুধ রেখেছিলাম, তো জল আমি গঙ্গার জল, গোলাপ জল দিয়ে জলটা রেডি করেছি, তুলসী পাতা দিয়ে জলটা রেডি করেছি। তো ওর মধ্যে অল্প একটু দুধ দেবো, দুধ দিয়ে আজকে স্নান করাবো, যেহেতু আজকে পূর্ণিমা। তা পূর্ণিমায় না গোপালকে দুধ দিয়ে স্নান করানোটা ভালো। দুধ দিয়ে যদি স্নান করাতে পারো খুবই ভালো, পূর্ণিমা করে, প্রত্যেক পূর্ণিমায়। তো একটু দুধ মিশিয়ে নিলাম জলটার মধ্যে। চলো এবার গোপুসোনাকে আমি স্নান করিয়ে দিই। আবার একটু ভালো জল দিয়ে দিই গায়ে, গাটা পরিষ্কার হয়ে যাবে। গোপুসোনা স্নান হয়ে গেছে, এবার গোপুসোনাকে মোছাতে হবে। গাটা ভালো করে মুছিয়ে নেব, যাতে গায়ে জল না থাকে। গায়ের মধ্যে ফুল লেগে থাকে, তো ফুলগুলো একটু পরিষ্কার করে নিলে ভালো হয়। যেহেতু গাঁদা ফুল, ফুলগুলো একটু গায়ের মধ্যে লেগেই থাকে স্নান করানোর পরেও, তো ফুলগুলো ফেলে নিলেই ভালো হয়, না তো পায়ে পড়বে উপরে তুললে, তাই না বলো। তো চলো ভালো করে মুছিয়ে নিই গোপুসোনাকে এবারে, যাতে গায়ে জল না থাকে। দেখো, সকাল হতে না হতেই কীরকম গরম পড়ে গেছে, খুব রোদের তাপ। আমি বাজারে গেছি, খুব রোদ, ভীষণ রোদ। আর তারপরে আজকে পূর্ণিমা, বুদ্ধ পূর্ণিমা বলে কথা, বাজারে ভীষণ ভিড় ছিল, আর ফুলের দোকানে তো আরও ভিড় ছিল। আজকে আমি গোপুসোনাকে হলুদ জামাটা পরাবো, হলুদ জামাটা সুতির, পিওর কটন এটা। তো খুব গরম যেহেতু, তো ভাবলাম আচ্ছা সুতির জামাটাই পরিয়ে নিই। এটা পরাই সবসময়, তোমরা দেখেছো আগেও, তো এটাই পরালাম আজকেও। চলো এবার মা লক্ষ্মীকে স্নান করাবো। গোপাল রেডি হয়ে গেছে, গোপাল সোনা। এবার মা লক্ষ্মীকে স্নান করিয়ে নেবো। মা লক্ষ্মীকে আমি এমনি প্লেন জল দিয়ে স্নান করিয়ে দিলাম, আর দুধ জল দিয়ে স্নান করালাম না, প্লেন জল দিয়ে স্নান করিয়ে নিলাম। চলো এবার মা লক্ষ্মীকে ভালো করে, স্নান হয়ে গেছে, ভালো করে মুছিয়ে দেবো, যাতে গায়ে জল না থাকে। মা লক্ষ্মীর শাঁখা পলাগুলো একটু বড় বড়, তো খুলে যায়, মুছাতে গেলে খুলে যায়, একটু অসুবিধা হয়। চলো মা লক্ষ্মীকে স্নান করিয়ে জামা পরিয়ে একদম পুরো রেডি করে বসিয়ে দিলাম জাগাতে। এবার বাকি ঠাকুরদের স্নান বাকি আছে, চলো বাকি ঠাকুরদের স্নান করিয়ে ঘট পাতবো। ঘটের জন্য ধান দুব্বো নিয়ে নিলাম। আমি ঘরটা নিচে পাতি না, মাটি এটা করে নিয়েছি, একটু বাটির মতন টাইপের করে নিয়েছি। এটার মধ্যে ঘরটা পাতলে ঘরটা থাকে ভালো। তো ঘরটা আমার রেডি হয়ে গেছে, চলো এবার পেতে দিই।
বাকি ঠাকুরদেরকে সব ফুল দিয়ে দেবো। বাকি ঠাকুরদের ফুল দিয়ে দেবো। চলো এবার বাকি ঠাকুরদের ফুল দিয়ে দিই। মা লক্ষ্মীর হাতে ওখানে সাধারণত পদ্ম ফুলটাই দেওয়া হয়। তো পদ্ম ফুল তো এখন পাওয়া যায় না, আর পাওয়া যায় মানে খুঁজলে পাওয়া যেত, কিন্তু কেউ তো নেই বাড়িতে খোঁজার মতন। তো যাই হোক, ওই ফুলই আমি সবসময় দিই হাতে। একটা নয়নতারা দিই হাতে, ভালো লাগে দেখতে। শিবকে সাধারণত সাদা ফুলই দেয়, কালার ফুল না শিবকে দেওয়া যায় না। তাই দেখবে সবসময় আমি শিবের ওখানে সাদা ফুল দিয়েই সাজাই। আকন্দ ফুলের মালা দেওয়া যায়, এমনি নীলকণ্ঠ কালার বলতে গেলে নীলকণ্ঠ ফুল দেওয়া যায়, আর এমনি কোনো জবা ফুল টুল না দেওয়া যায় না, সাদা ফুলটাই শুধু দেওয়া যায়, সাদা ফুলের মধ্যে কোনো। তো আমি সবসময় শিবকে সাদা ফুল দিয়েই সাজাই। এবার সবার চরণে ফুল দিয়ে সাজিয়ে নেবো। ওইদিকে একটা পঞ্চজবা পেয়েছি, একজন আমাকে দিয়ে গেছে সেই পঞ্চজবাটা। ওটা আমার বাড়ির জবা না, গোলাপি গোলাপি কালারের। ওই পঞ্চজবাটা একজন দিয়ে গেছে পুজো দিতে। আর চন্দন জবাটা তো আমারই, তোমাদেরকে বললাম ওই ফুলটা আমারই ফুল, আমার গাছের ফুল ওটা। সব ঠাকুরকে এবার সাজাবো আস্তে আস্তে করে, সাজিয়ে নিই। আর আজকে একটু পুজো দিতে সময় লাগবে, কারণ বৃহস্পতিবার পাঁচালি পড়ার ব্যাপার আছে। চলো এবার সব ঠাকুরকে সাজিয়ে নিই, তারপরে আবার আসছি। এবার পাঁচালিটা পরে নিই। চলো এবার পাঁচালিটা পরে নিই। পাঁচালি পড়তে তো অনেকটা সময়ই লাগবে। পাঁচালি পড়া শেষে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। পাঁচালিটা পরে নিই, কারণ এতটা পাঁচালি পড়া তোমাদেরকে আমি দেখাতে পারবো না, কারণ অনেকটা বড় হয়ে যাবে যদি। ওই জন্য পাঁচালিটা পরে নিই, তারপর আবার দেখা হবে। তোমাদের পুরো সাজানো আমার দেখানো হয়নি, তোমাদের এবার পুরো সাজানোটা আমি দেখিয়ে দিই। দেখো পুরো সাজিয়ে নিয়েছি। আজকে আম দিয়ে একটু দুধ দিয়ে দেওয়া হয়েছিল, পূর্ণিমা বলে। তো আমি সেবা দিয়েছি আম দিয়ে। আর ওদিকে সব ফুল দিয়ে পুরো সাজানো হয়ে গেছে। মা লক্ষ্মীর ঘটেও ফুল দেওয়া হয়ে গেছে, আর আমার অঞ্জলি দেওয়াও হয়ে গেছে। গোপাল সোনাকে একটু দেখিয়ে দিই। গোপাল সোনার সামনেও দেখো একটা পঞ্চজবা দিয়েছি, একজন দিয়ে গেছে, দুটো জবা দিয়েছিল পঞ্চজবা। তা ভাবলাম একটা গুরুদেবকে দিই আর একটা গোপাল সোনাকে দিই। তো গোপালের সামনেও একখানা দিয়েছিলাম পঞ্চজবা। গোপালের সামনে পঞ্চজবাটা না পুরো ঢেকেই গেছে। চলো বিকেলবেলায় আবার দেখা হবে তোমাদের সঙ্গে। বিকেলবেলায় আমি গাছে জল দিতে চলে আসলাম ছাদে। তখন বাজে 5টা, কিন্তু দেখে মনে হচ্ছিল না 5টা বাজে, দেখে মনে হচ্ছিল পুরো দুপুরবেলা, তো রোদ, তো হালকা হালকা একটু হাওয়াও ছিল। গাছগুলো সকালে জল দিলে কী হবে, বিকেলবেলা না পুরো শুকিয়ে যায়। আর তাছাড়াও আমার প্রতিদিন সকালবেলা জল দেওয়াটা হয় না, কিন্তু বিকেলবেলাটা প্রতিদিনই আমি জল দেওয়ার চেষ্টা করি। তাই বিকেলবেলাটাই জল দিই, যত অসুবিধাই হোক না কেন। কোথাও গেলেও বিকেলবেলা রাত্রে এসে আমি জল দিই গাছে, কারণ সারাদিন জল পায় না তো গাছগুলো না নষ্ট হয়ে যায়। আর জল না দিলে পরের দিন ফুলটা আমি পাই না, ফুলগুলো কেমন শুকনো শুকনো হয়ে থাকে, ভালোভাবে ফোটেও না। তার জন্য আমার বিকেলবেলা যত অসুবিধাই হোক না কেন বিকেলবেলা আমি জলটা দেবই গাছে। আর সকালবেলা জল দেওয়া থাকলেও সারাদিন এত পরিমাণে রোদ ওঠে যে সব শুকিয়ে যায়।